হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও একটু একটু ভালো আছি। তার কারণ হচ্ছে মাঠে এখন প্রচুর কাজের চাপ, ওই জন্য। তো মাঠে গিয়ে তো আমি বলি যে বাড়ি কাজ করে রেখে তারপর মাঠে যাচ্ছি। তো ওই জন্য তোমাদের সঙ্গে বাড়িতে আমি কি কি কাজ করে রেখে মাঠে যাই, তো সেই সবগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে নিয়েছি, তারপরে ঘর আর বারান্দা উঠোন এসব সব পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। আর আমার ঘরের ঝাঁটাটা ভেঙে গেছে, ওই জন্য আমি সে উঠোনের ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দিয়েছি। কিছু করার নেই, তার তাড়াহুড়ো করে এখন আমাকে কাজ করে চলে যেতে হবে মাঠে। আর আমি রান্নাবান্নাগুলো কালকে রাত্রেই কিন্তু করে রেখেছিলাম, যেহেতু বাসি কাজ করেই আমি মাঠে চলে যাব সেই কারণে। আর এখন তো সবাই জোন দিয়ে তাড়াতাড়ি রুইয়ে নিচ্ছে, আর আমাদের যেহেতু জোন নিইনি, আমরা এর নিজেরাই কাজ করছি, মানে রোয়া বা বীজ ভাঙা সব নিজেরাই করছি। ওই জন্য আমাদের একটু তাড়াহুড়ো লেগে গিয়েছে। আর আগে কিন্তু আমি রুতেও জানতাম না আর বীজ ভাঙতে জানতাম না, যেহেতু নিজেদেরই তো কাজ, নিজেদের তো সব না পারলেও শিখে নিতে হবে। ওই জন্য সব কিছু আমি দেখে দেখে শিখে নিয়ে সব কিছুই করছি শুরু, মানে এবারে বীজ ভাঙা বলো আর রোয়া বলো সব কিছুই আমি করছি। তো এই যে এই বীজগুলো এক্ষুনি দেখালাম তোমাদের, এই বীজগুলো নিয়ে আমাদের রোয়া শুরু করতে হবে। আর আমি তো তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে এই দেখো ওইখানে কিন্তু তোমাদের দাদা ভাই রুচ্ছে, আর আমি চলে যাব সেই ওই মাঠে বীজ ভাঙতে। তো দেখো বন্ধুরা, এই কদিনের রোদ্দুরে আমার মুখের অবস্থা কি কালো হয়ে গিয়েছি আমি। আর অনেক রোদ্দুর থাকে, আর সারা দিন রোদ্দুরে যদি থাকো তুমি, তাও এইরকমই অবস্থা কিন্তু হয়ে যাবে। আর মাঠে কাজ করছি, তো দেখলেই তো তোমরা বুঝতে পারছো। আর আমি যেতে যেতে কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দিকটায় কিন্তু আলুর চাষও হয়, আর আমাদের ওই দিকটায় একটু নিচু জায়গা, ওই জন্য ওগুলোতে ধান আর সর্ষে চাষ করা হয়। আর এই দিকটায় কিন্তু সর্ষের বদলে আলু চাষ করে, আর আলুর পরে এখানে আবার ধান রোয়া হবে। তো আমি যেতে যেতে কিন্তু তোমাদের সব কিছু শেয়ার করতে করতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা কুল গাছও আছে। আর কোন মেয়েদের কুল গাছের দিকে নজর যাবে না, এমন কোনো কথা হয়? তো আমি কিন্তু ভালো করে দেখছিলাম, তলার দিকে কিন্তু কুল ছিল না, অল্প দু চারটি কুল আছে উপরের দিকটায়, সব তলার দিক থেকে পেড়ে নিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এই সর্ষে গাছগুলো হচ্ছে এখনও পাকেনি। এই সর্ষে গাছগুলো অন্য এক ধরনের সর্ষে গাছ, আমার এখন নাম মনে পড়ছে না, ওই জন্য তোমাদের সঙ্গে বলতে পারছি না। তো এগুলো তাড়াতাড়ি পাকে না, ওই জন্য একটু দেরি করে পাকে বলে রেখে দিয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজের চাষও করেছে। আর আর দেখো এই দিকটায় কত আলুর গাছের বাগান দেখো। আর আমি তো বকবক করতে করতে দেখাতে দেখাতে চলে এসেছি আমি যেখানে বীজ ভাঙবো সেখানে। তো দেখো এই দিকটায় ঘরবাড়ি দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই মাঠের শেষ প্রান্তে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমাদের এই মাঠের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব